আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আশা করছি সবাই ভালো আছেন। আজকে জাকাত সম্প্রসারণ কার্যক্রমের উদ্যোগে নিয়মিত যেই ওয়েবিনারটি হয়, তার 40তম পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আহ, বরাবরের মতোই প্রত্যেকটা সেশনে আমরা চেষ্টা করি জাকাত রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আমাদের দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং এক্সপার্টদের নিয়ে আলোচনা আয়োজন করার জন্য। আজও এর ব্যতিক্রম হয়নি। আমরা আজকেও আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই অনলাইন আলোচনা সভার আয়োজন করেছি। আজকের বিষয় জাকাত ও আয়কর, দ্বৈত আদায় নাকি সম্পূরক ব্যবস্থা। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে। আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন মুফতি আব্দুল্লাহ আল মাসুম, প্রতিষ্ঠাতা পরিচালক আইএফএ কনসালটেন্সি লিমিটেড। আমাদের সাথে আরো আছেন ডক্টর আমিনুল ইসলাম স্যার, প্রফেসর, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ইনশাল্লাহ আমরা স্যারদের কাছ থেকে আলোচনা শুনবো। তার পূর্বে আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনবো হাফেজ কারি তসলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। আমি অনুরোধ করছি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফেজ তসলিম উদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের আজকের এই 40তম অনলাইন আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনছেন, সবাইকে অনুরোধ করব যে আমাদের এই আলোচনাটি আপনারা আপনাদের টাইম লাইনে, আপনাদের ফেসবুক গ্রুপে অথবা অন্যান্য যেই অনলাইন মাধ্যমগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারেন। আশা করছি জাকাত সম্পর্কিত এই যে শিক্ষা, জাকাত সম্পর্কিত এই যে ছড়িয়ে দেওয়ার যে আলোচনা, সেগুলো অন্যকে উপকৃত করবে, আপনিও ইনশাল্লাহ উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, বরাবরের মতে আমরা ইনশাল্লাহ আজকে স্বাগত বক্তব্য শুনবো। আজকের আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত জাকাত ও আয়কর দ্বৈত আদায় নাকি সম্পূরক ব্যবস্থা বিষয়ক আজকের এই 40তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর জনাব ডক্টর আমিনুল ইসলাম সাহেবকে এবং আইএফএ কনসালটেন্সি লিমিটেড এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুফতি আব্দুল্লাহ মাসুম সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি মুসলমানদের জন্য জাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। অন্যদিকে প্রায় সব ধরনের আয়ের উপর আয়কর প্রদান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি প্রতিষ্ঠিত বাধ্যবাধকতা। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করেন, আয়কর প্রদানের পরও জাকাত প্রদান করা বাধ্যতামূলক কি না। এছাড়াও কখনো বা কোনো বিশেষ প্রতিষ্ঠানে জাকাত প্রদান করে আয়কর দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা অব্যাহতি পাওয়া যায়। এই অব্যাহতি শরীয়ত সম্মত কিনা আমি আশা করি আমাদের আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ তাদের আলোচনার ভিতর উপরোক্ত প্রশ্নসমূহের উত্তর সন্নিবেশিত করার চেষ্টা করবেন। এছাড়াও তারা তাদের বিবেচনা অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সবিস্তারে আলোচনা করবেন। ইতিমধ্যে আমরা জাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ ও প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে জাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। এতে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরে এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল করিম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই উদ্বোধনী কথার মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু করার অনুমতি দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের যেমনটি বলছিলাম, আজকে আমাদের মাঝে দুইজন আলোচক আলোচনা করবেন। একজন হচ্ছেন মুফতি আব্দুল্লাহ মাসুম, প্রতিষ্ঠাতা পরিচালক আইএফএ কনসালটেন্সি লিমিটেড, এবং আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডক্টর আমিনুল ইসলাম স্যার, প্রফেসর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। আমরা আলোচনা শুনবো জাকাত ও আয়কর দ্বৈত আদায় নাকি সম্পূরক ব্যবস্থা এই বিষয়ের উপর। আমাদের আব্দুল্লাহ মাসুম স্যার, উনি মুফতি আব্দুল্লাহ মাসুম স্যার উনি জয়েন করেছেন, টেকনিক্যাল কারণে বোধহয় একটু বের হয়ে গেছেন। আমরা ইনশাল্লাহ ওনার কাছ থেকে তাহলে পরবর্তীতে কথা শুনবো। আমরা এখন আমি অনুরোধ করবো আমাদের ডক্টর আমিনুল ইসলাম স্যারকে আহ তার বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ শেয়ারটা করতে হবে। জি স্যার, জি স্যার।
আমাদের কি শেয়ার আসছে? স্যার শেয়ার শেয়ার আসছে, কিন্তু আমরা আপনার পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা ফুল ফুল যে ইয়েটা আছে এটা একটু দিতে হবে স্যার। হ্যাঁ, জি স্যার, এখন এখন দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। পাশের যে অংশগুলো আসতেছে না, এটা কি আর জি আমরা স্যার, কি সবটা দেখা যাচ্ছে, যদি অসুবিধা নাই আসে। আমরা শুরু করতে পারি তাহলে? জি স্যার, অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। قال الله تبارك وتعالى في كلامه المجيد: وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال عليه الصلاة والسلام: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، إلى آخر الحديث. আজকের এই 40তম অনলাইন আলোচনার জাকাত ও আয়কর ও দত্ত আদায় নাকি দত্ত আদায় নাকি সম্পূরক ব্যবস্থা শীর্ষক আলোচনায় উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা, জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম সাহেব, এবং সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন শেখ মুফতি আব্দুল্লাহ মাসুম, প্রতিষ্ঠাতা পরিচালক IFA কনসালটেন্সি লিমিটেড, এবং আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আহ, সম্মানিত সঞ্চালক লুৎফুর রহমান ভুইয়া। এবং আজকের এই আলোচনাতে দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা যেখানে থেকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিহাদিহিল মাজলিস আল ইলমি। আমি সর্বপ্রথম আজকের যে আলোচনা যেটা রয়েছে সেটা আমি প্রথমে, মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় দায়িত্ব হলো জাকাত প্রদান, এবং নাগরিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে আয়কর দেওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে আহ, এই জাকাত আদায়, এটা কি দ্বৈত আদায়, জাকাতও আদায় করতে হবে, নাকি আয়করও আমাদেরকে দিতে হবে, নাকি একটি আরেকটির পরিপূরক? এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তা সর্বপ্রথম আমি এই বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি যে জাকাতটা কি। জাকাত হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে যে সমস্ত ইবাদত গুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্থিক ফরজ ইবাদত। ইসলামের দৃষ্টিতে সাহেব নিসাব যারা রয়েছেন, সম্পদশালী যারা রয়েছেন, যার কাছে ঋণ বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় খাদ্যবস্তু, অতিরিক্ত স্বর্ণ, দ্রব্য, নগদ টাকা, ব্যবসায়িক সম্পত্তির যে কোনো একটি বা সবকয়টি ইত্যাদির মূল্য যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপোর সমান হয়, বা ওই পরিমাণ সমমূল্য যদি তার কাছে থাকে, তাকে 2.5% জাকাত প্রদান করতে হয়। আচ্ছা, এই জাকাত শব্দের অর্থটা কি? জাকাত হলো গুরুত্বপূর্ণ না একটি শব্দ, যা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে সালাতের সঙ্গে এই শব্দটি বারবার এসেছে।
এর অর্থ আরবিতে, আরবি ব্যাকরণ হিসাবে এর কয়েকটি অর্থ আছে। একটি হলো যে আন্নুমা, যার অর্থ হচ্ছে বৃদ্ধি, যেমন আরবরা বলে থাকে যাক্কাযারউ ইয়াজকু আইনুমা। আর আরেকটি অর্থ হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিশুদ্ধিকরণ। এই তাহারাত এই অর্থ কোরআন মাজিদে বিভিন্ন শব্দ এসেছে, বিভিন্ন আয়াতে এসেছে। যেমন সূরাত শামসের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্ত করেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এবং সূরা তাওবার মধ্যে এসেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এটা কোরআন মাজিদে, তাই না, সূরাত তাওবার মধ্যে এসেছে। এই উভয় আয়াতে যাকাতের অর্থ আত-তাহারা অর্থে এসেছে, অর্থাৎ পবিত্রতা। এই জাকাত, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, জাকাত দিলে সম্পদের পবিত্রতা অর্জিত হয়। এর জন্য জাকাত খুবই গুরুত্বপূর্ণ। আর এই জাকাতটা বার্ষিক 2.5% নির্দিষ্ট সম্পদের উপরে জাকাতটা দিতে হয়। আর এর প্রাপক কারা সে সম্পর্কে কোরআন মাজিদে এই জাকাতের হকদার কারা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আচ্ছা, জাকাত যে গুরুত্বপূর্ণ, কেন জাকাত গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে আলোচনাতে আমরা আলোচনা করেছি। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রকম। আর কোরআন মাজিদে যতবারই সালাতের কথা এসেছে ততবারই জাকাত এসেছে। আর জাকাত পরিশুদ্ধ করে, আপোষে পারস্পরিক জাকাত আদায়কারী, জাকাত প্রদানকারী এবং জাকাত গ্রহণকারীর মধ্যে সহানুভূতি সৃষ্টি করে। আর সর্বোপরি এটা হলো যে মুসলিম উম্মাহকে শক্তিশালী করে এবং সমাজের মধ্যে দারিদ্রতা হ্রাস করে। এই জাকাতের কোরআন মাজিদে বিভিন্ন আয়াতগুলো আমাদের মাঝে এসেছে, যেটা এই জাকাত কেন গুরুত্বপূর্ণ এ সম্পর্কে বিভিন্ন আয়াতগুলো আমাদের এসেছে। যে সকল সম্পদের জাকাত প্রদান করতে হবে কম বেশি আমরা জানি। আমি সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই যে যে আল খারিজ মিনাল আরদ মিনাল হুবুব ওয়াস সামার, জমিন থেকে উৎপাদিত যে সমস্ত ফসলগুলো আছে, যে সমস্ত ফসলগুলো, সে সমস্ত ফসলগুলোর উপরে, যে সমস্ত ফসলগুলোর উপরে জাকাত প্রদান করতে হয়। কোরআন মাজিদের সম্পর্কে সূরাতুল বাকারাতে 267 নম্বর আয়াতে এটা এসেছে। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه। এই আয়াতে থেকে জমি থেকে উৎপাদিত যে ফসল সে সম্পর্কে জাকাতের কথা ব্যক্ত করা হয়েছে। অর্থের দিকে আমি যেতে পারছি না, আমাদের আলোচনা অনেক বেশি এজন্য। আর দ্বিতীয় হলো যে আল আসমান কাদ-যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল আওরাক আন-নাকদিয়া, সোনা রূপা নগদ টাকা ইত্যাদিতে জাকাত প্রদান করতে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ইলা আখির আয়াত। এছাড়া আরো রয়েছে ব্যবসায়িক পণ্য, উরুদ তিজারা এবং গৃহপালিত পশু বাহিমাতুল আনআম, এই সমস্ত সম্পদের উপরে জাকাত প্রদান করতে হয়। এর পরিমাণটা কি সেটা আমি এখানে আলোচনাতে আনিনি। এই যে জাকাত, যে মাসারিফুল জাকাত সম্পর্কে এখন একটু সংক্ষিপ্ত আলোচনা। মাসারিফুল জাকাতের গুরুত্বপূর্ণ যে আয়াতটি কোরআন মাজিদে এসেছে সেটা হলো যে সূরা তাওবার 60 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। জাকাত হলো যে কেবল ফকির মিসকিন, জাকাতের কাজে নিয়োজিত কর্মী ও জাকাত যাদের চিত্ত আকর্ষণের প্রয়োজন তাদের জন্য, এবং কৃতদাস ঋণগ্রস্ত আল্লাহর পথে যারা আছে তারাও এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহ কর্তৃক ফরজ কৃত। আল্লাহ তাআলা মহান সর্বজ্ঞ, আল্লাহু আলিমুন হাকিমুন, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। এই যে ফকির কাদের বলে, যাদের কিছু নেই, মিসকিন যাদের সামান্য সম্পদ আছে, জাকাতের নিযুক্ত কর্মচারী যারা জাকাত সংগ্রহের কাজে বন্টনের কাজে নিয়োজিত এবং যাদের অন্য কোনো জীবিকা নাই তাদের জন্য এই জাকাতের হকদার তারা। নতুন মুসলমান যাদের আর্থিক অবস্থা ভালো নয়, কৃতদাস, দাস মুক্তি, দাস দাসী মুক্ত করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তি এবং আল্লাহর পথে যারা জিহাদ করে, এই জিহাদে রত তাদের
ভরণ পোষণের জন্য জাকাত দেওয়া যেতে পারে, এবং যারা মুসাফির এ সমস্ত লোকের জন্য জাকাত প্রদান করা, হ্যাঁ, জন্য কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে। জাকাত আদায়ের জন্য জাকাত আদায় করলে কি কি উপকারিতা আছে? জাকাত আদায়ের যে সমস্ত উপকারিতা গুলো, সেটা হলো যে সর্বপ্রথম যে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি, যে আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহ রসুলের আনুগত্য পালন হয়, এবং সাথে সাথে ওয়া তাকদীমু মা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু আলা মা তুহিব্বুহু আন-নাফস মিনাল মাল, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, সেই যে প্রিয় সম্পদ, সেই সম্পদ থেকে আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য উপস্থাপন করা, এটা উপস্থাপন করার যে সুযোগ, এর মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হ্যাঁ, এটা সম্পাদিত হয়। আর এছাড়া রয়েছে জাকাত আদায়কারীর জন্য মুদাআফাতু সাওয়াবুল আমাল। আমি যে জাকাত আদায় করব, আমি যে এটা, এর আরবিতে জাকাত এবং সাদাকা, এই জাকাত আমি যেটা আদায় করব, এটা আমার সওয়াব আল্লাহ তাআলা দ্বিগুণ বহুগুণে আল্লাহ তাআলা এই সওয়াবকে বৃদ্ধি করে দেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এখানে যাকাত আদায় করলে বা আল্লাহর রাস্তায় সম্পদ যখন আমি খরচ করব, আমি ব্যয় করব, হ্যাঁ, আল্লাহকে যখন আমি দিব, এটা মুযাআফাত বলা হয়েছে, এক গুণ দুই গুণ না, বহু গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং সাথে সাথে এই সাদাকা বা যাকাত যখন আমি দিব, এটা আমার আপনার ঈমানের ব্যাপারে এটা প্রমাণ, এটা বুরহান, একটা দলিল, শক্তিশালী দলিল, যেটা যেমন হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফে, ওয়াসসাদাকা বুরহান। চতুর্থ হলো যে যাকাত সমস্ত অপবিত্রতা থেকে পবিত্রতা দান করে। যাকাত পবিত্রতা দানকারী, এবং আমাদের আখলাকের মধ্যে যে সমস্ত কৃপণতা যেটা রয়েছে, এই কৃপণতা আমাদের আখলাককেও পবিত্রতা, পবিত্র দান করে এই যাকাত। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এছাড়া যাকাত আদায়ের দ্বারা সম্পদের বৃদ্ধি রয়েছে, সম্পদের বারাকা রয়েছে, সম্পদের হেফাজত রয়েছে, এবং সম্পদ নিরাপত্তা রয়েছে। আপনি যাকাত আদায় করবেন, যাকাত আদায় দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে, আপনার সম্পদকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবে, নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবে। আর এই যাকাত আদায় করা বা যারা সদকা দান করে, তাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা। আচ্ছা, এই এই সাদাকা যারা দান করে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া রাখবেন। আর সর্বোপরি যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে, তাদের জন্য সাবাবুন লিরাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের কারণ, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত সে প্রাপ্ত হয়। এখন আমি একটু আলোচনা করতে যাচ্ছি আয়কর বিষয়ে। আয়কর আমরা ইংরেজিতে ইনকাম ট্যাক্স বলি, আরবিতে আদ-দারিবা বলা হয়। এই আয়কর রাষ্ট্রীয় আরোপিত কর, যা নাগরিকদের আয়ের উপরে নির্ধারিত। আচ্ছা, একটু ব্যাপকভাবে বলতে গেলে যে আয়কর যে অর্থের উপরে বিশেষ কর, যেটা সরকারি হতে পারে, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তাদের উপর সাধারণত আয়কর আরোপ করা হয় বিধিসম্মত নিয়ম। আয়কর হচ্ছে সরকারি রাজস্ব বা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ অর্থে যাদের উপর কর আরোপ করা হয়, তাদেরকে বলা হয় করদাতা। আচ্ছা, এই আয়কর থেকে প্রাপ্ত যে সমস্ত সম্পদ সরকার বিভিন্ন খাতে এটা ব্যয় করে, বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়নের বিভিন্ন অবকাঠামোতে এগুলো ব্যয় হয়। বিশেষ করে রাস্তা, হসপিটাল, শিক্ষা খাতে, প্রতিরক্ষা খাতে, বিভিন্ন খাতে এইগুলো ব্যয় হয়। এই আয়কর সবার কাছ থেকে, যারা সম্পদশালী সকলের কাছ থেকে এই আয়করটা গ্রহণ করা হয়। আয়করের
যে সমস্ত আহ, উৎসগুলো আমরা জানতে পারি আয়করের যে বিধি আছে, তো সেখান থেকে আমরা জানতে পারি যে আয়কর প্রধানত 7টি উৎস থেকে আয়কর গ্রহণ করা হয়। চাকরি হতে আয়কর গ্রহণ করা হয়, কৃষি হতে মূলধন থেকে, তারপরে আহ ভাড়া হতে আয়কর করা হয়, ব্যবসা থেকে, আর্থিক পরিসম্পদ হতে আয়কর গ্রহণ করা হয়, এবং বিভিন্ন উৎস থেকে আয়কর গ্রহণ করা হয়। এই আয়কর যেহেতু রাষ্ট্রীয় উন্নয়নের কাজে ব্যবহার করা হয়, রাষ্ট্রীয় উন্নয়নের জন্য সরকার এই সবাই যাতে আয়করকে দিতে পারে, রাষ্ট্রীয় উন্নয়ন যাতে হতে পারে, এই জন্য সম্প্রতি কিছু বছর যাবৎ আমাদের আয়কর মেলা শুরু হয়েছে। যা জনগণ যাতে আয়কর দেওয়ার ব্যাপারে উৎসাহিত হতে পারে, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড এই প্রতি বছর নভেম্বর মাসে আয়কর মেলার আয়োজন করে থাকে। এই যে আয়কর মেলার আয়োজন যখন করা হয়, তখন বিভিন্নভাবে উৎসাহিত করা হয় তাদের আর আয়কর দেওয়ার জন্য। এবং এমনকি শেষ সময় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত বিভিন্ন উলামা কেরামদেরকে নিয়ে এই আয়করের ব্যাপারে ইসলাম কি দৃষ্টিভঙ্গি রয়েছে, আহ, 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 ইসলামী রাষ্ট্রে কি দৃষ্টিভঙ্গি আছে, যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না সেখানে কি দৃষ্টিভঙ্গি আছে, বিভিন্ন বিষয়ে উলামা কেরামের মাধ্যমে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকেন। তার থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের, আমরা সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আয়কর এটা রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়নে এটা সহায়তা করে বিধায় এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আইন শৃঙ্খলা বজায় রাখে ইত্যাদির জন্য আয়কর খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে আয়কর সম্পর্কে এবং জাকাত সম্পর্কে এর যে পার্থক্য যেটা রয়েছে সে সম্পর্কে একটু আমরা আলোকপাত করব। জাকাত হলো এটা জাকাত শরিয়াত নির্ধারিত, তাফরিদুহা শরিয়া, শরিয়া এটা জাকাত কর্তৃক, তাই না, জাকাত তা শরিয়াত কর্তৃক নির্ধারিত। আর আয়কর হলো দৌলা অর্থাৎ রাষ্ট্র কর্তৃক এটি নির্ধারিত। আচ্ছা, উৎসগত দিক থেকে এটার একটা পার্থক্য। আর এটা কি বাধ্যবাধকতার দিক থেকে এর একটা পার্থক্য রয়েছে। যেমন জাকাত হলো ইবাদতে মালিয়া, এটা ইবাদতে মালিয়া, এটা ফরযু মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এটা আর আয়কর হলো আদ-দারিবা হলো যেটা এটা ফরিজাতুন মালিয়া, অর্থাৎ সম্পদ যদি কারো কারো কাছে যদি সরকারি যে নির্ধারিত যে বর্ণনা আছে সেই সম্পদ সম্পদ যদি থাকে সকলের কাছে, সেটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, সবার কাছে সবাইকে এই আইনগত যে বাধ্যবাধকতা রয়েছে এটা দিতে বাধ্য, জনগণ এটা দিতে বাধ্য। আচ্ছা, এর পরিমাণের ব্যাপারে ইসলামী শরিয়াতে জন্য নির্ধারণ রয়েছে জাকাত 2.5% হিসাবে জাকাত দিতে হবে। কিন্তু আয়করের ব্যাপারে এটা নির্ধারণ করা নাই। হ্যাঁ, তবে বিভিন্ন বিষয় নির্ধারণ হচ্ছে, কিন্তু এটা আয়ের উপরে নির্ভরশীল, এটা পরিবর্তনশীল, বিভিন্ন সময়ে পরিবর্তন হতে পারে। আর জাকাতের যেটা হার উঠেছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকে মদিনাতে যখন থেকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, তারপর থেকেই যখন জাকাতের হুকুম নাজিল হয়, এরপর থেকেই এ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত এটা নির্ধারিত 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। আচ্ছা, জাকাত জাকাতের ব্যবহারের ক্ষেত্রে কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে এর 8টি খাত আছে, 8টি খাতে জাকাত ব্যবহার করতে হবে। আর আয়করের রাষ্ট্রীয় নানা খাত আছে, বিভিন্ন খাতে, যেটা আহ যেটা সীমা নির্ধারণ নয়, বিভিন্ন খাতে এগুলি ব্যয় হয়। আর জাকাতের আরেকটি পার্থক্য হলো দাতা, জাকাত দাতা। জাকাত দাতা নিসাব সম্পন্ন সাহিবি নিসাব হতে হবে, মুসলিম। আর আয়কর আয়ের উপর নির্ভর করে সবাইকে আয়কর ইনকাম ট্যাক্স দিতে হবে, সেটা মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে, বিভিন্ন জনগণ হতে পারে, হ্যাঁ সেটা।
এরপরে গ্রহণকারী দিক থেকে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো যে জাকাত গ্রহণকারী দরিদ্র এবং নির্দিষ্ট শ্রেণী হতে হবে, আর আহ, আয়করের আয়কর গ্রহণকারী হলো রাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড। আহ, জাতীয় রাজস্ব বোর্ড জাকাত গ্রহণ করে এবং রাষ্ট্রের উন্নয়নে সেটা ব্যয় করে। অনেকেই আমাদের মাঝে কোশ্চেন আসতে পারে যে আমরা তো নিয়মিত জাকাত দিচ্ছি, তাহলে আয়কর কেন দিই? জাকাত দিলেই তো আয়কর, জাকাত দিলে আয়কর দিতে হবে না, এই বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের মাঝে আছে, বা আয়কর হারাম ইত্যাদি। এক্ষেত্রে আমাদের কিছু বিষয় আমাদের একটু জানা দরকার। সেক্ষেত্রে আমাদেরকে জাকাত ও আয়করের বিষয় আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে যে ইসলামে দৃষ্টিতে সাহেব নিসাব হলে তাকে বছরান্তে উদ্ধৃত সম্পদের যে 2.5% হারে জাকাত দিতে হয়, বছর শেষে হ্যাঁ তাকে এই জাকাতটা দিতে হয়। যেমন আমরা ধরি একজন মানুষ 2 লাখ টাকার, বছর শেষে তার কাছে 2 লাখ টাকা রয়েছে। এখন তাকে এই 2 লাখ টাকার যে জাকাতটা দিতে হবে সেটা 2.5% হিসাবে জাকাত দিতে হবে। এক্ষেত্রে এই 2 লাখ টাকার জাকাত আসবে আহ 2.5% হিসাবে 5,000 টাকার মতো তাকে আমি জাকাত দিতে হবে। আবার অন্যদিকে আয়কর যেটা আছে, আয়করের হিসাবটা সম্পূর্ণ আলাদা। জাকাত সাহেবে নিসাব, কিন্তু এখানে সাহেবে নিসাব না। আয়কর দেওয়ার পরিমাণ নির্ধারিত হয় আয়ের উপর ভিত্তি করে, আয়কর দেওয়ার পরিমাণ নির্ধারিত। যেমন একজন মানুষ সে তার বেতন থেকে 14 লাখ টাকা সে বেতন পেল, বা বিভিন্ন সম্পদ থেকে তার 14 লাখ টাকার রয়েছে আয়করের যে সমস্ত উৎসগুলো আছে। আচ্ছা, এখন তাকে এই যে 14 লাখ টাকার আয়কর যে দিতে হবে, হ্যাঁ, তাহলে তাকে এই 14 লাখ টাকারই আয়কর দিতে হবে। এই 14 লাখ টাকার যে আয়কর সেটা প্রায় 70,000 টাকার মতো এটা হতে পারে। এটি তাকে 70,000 টাকার মতো এই 14 লাখ টাকার হ্যাঁ, আয়কর দিতে হবে। তা এক্ষেত্রে আহ জাকাত জাকাত তার কাছে যে সম্পদ ছিল সেটা বছর শেষে দিতে হবে, 2.5% দিতে হবে। কিন্তু আয়কর যেটা রাষ্ট্র উন্নয়নের জন্য যেটা দেওয়া হয় সেটা হইতেছে যে যে আয়কর যে পরিমাণ থাকবে, হ্যাঁ, তার থেকে আহ তার আয়ের উপরে ভিত্তি করে সরকার যে কত পার্সেন্ট দিতে হবে এরও আহ আয়করের যে উম, বিধিবিধান আছে সেখানে উল্লেখিত হয়েছে। সে অনুযায়ী মোটামুটি আমরা যে হিসাবটা করলাম যে 14 লাখ টাকা থাকলে তাকে প্রায় 70,000 টাকার মতো তাকে এমনি জাকাত দিতে হবে। তাহলে এখানে আমাদেরকে জাকাত যে আমরা যে মনে করি অনেক সময় যে সাহেবে নিসাব হলে জাকাত দিতে হবে, হ্যাঁ, এখানে আবার কিছু প্রশ্ন আমাদের রয়েছে, কিছু আমাদের যেমন যদি ইসলামী রাষ্ট্র যদি হয় তখন আমাদেরকে কি করতে হবে, আজ ইসলামী রাষ্ট্র যেমন আমাদের এই দেশে আমাদের কি করণীয়, এর জন্য কিছু আহ, বিষয় রয়েছে, যেগুলো যে সমস্যাগুলো সমাধানগুলো আমাদের শরিয়া বোর্ড আছে, আমাদের দেশে শরিয়া বোর্ড আছে, যে শরিয়া বোর্ডে বিভিন্ন ওলামা কেরাম, যোগ্য ওলামা কেরাম রয়েছেন, মুফতিয়ানে কেরাম রয়েছেন, ইসলামী অর্থবিদদের সমন্বয়ে গঠিত একটি পরামর্শমূলক একটি প্রতিষ্ঠান হলো শরিয়া বোর্ড। এখানে ব্যাংক, বিমা, ইসলামিক ফাইন্যান্স, হাসপাতাল, হালাল শিল্প, ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ইসলামের যে সমস্ত দিক নির্দেশনা, ইসলামের যে ফতোয়া বা তত্ত্বাবধান করেন এই শরিয়া বোর্ড। এই শরিয়া বোর্ডের যে সমস্ত উলামা কেরাম আছে তারা এই বিভিন্ন সমস্যা যখন উম্মার কাছে যখন কোনো বিষয় আসেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং সঠিক দিক নির্দেশনা তারা দান করেন। কেননা যে এই যে অনেক বিষয় যে ইসলামের শরিয়াতে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলো সেগুলো আলোচিত হয়নি, সেগুলো আহ এই ইসলামী এই যে ইসলামী বিশেষজ্ঞ যারা আছে তাদের সমন্বয় এগুলো উলামা কেরামদের, বিজ্ঞ উলামা কেরামদের মাঝ থেকে আমাদের সমাধান নিতে হবে। কোরআন মাজিদেই আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে তোমরা বিশেষজ্ঞদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ফাসআলু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো। সূরাতুন নাহল
এই বিষয়টি এসেছে। এই জন্য অনেক বিষয় আমাদের সামনে আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না। সেক্ষেত্রে আহ শরিয়া বোর্ড যেটা আছে, মুফতি শরিয়া বোর্ডের ওলামা কিরাম, মুফতিয়ানে কিরাম যারা আছেন, তারা এই বিষয়ে যে নির্দেশনা দান করেন, আমরা সেটাই গ্রহণ করি এবং আমাদের সেগুলো গ্রহণ করা প্রয়োজন। এখন জাকাত আদায় প্রসঙ্গে ইসলামী স্কলার যারা রয়েছেন তাদের কিছু মতামত আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, জাকাত সেক্ষেত্রে যে জাকাত সম্পর্কে, জাকাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত সবাইকে, যাদের উপর জাকাত ফরজ, তাদেরকে এই ফরজ ইবাদত পালন করতে হবে। সম্পদের এই তহারতের জন্য জাকাত দেওয়া অপরিহার্য, সম্পদের শুদ্ধতার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত দেওয়া অপরিহার্য। সেটা ধনী গরিবের মধ্যে মধ্যে যে যে সমস্ত বৈষম্য আছে সেগুলো কমিয়ে আনার জন্য, কমিয়ে আনার যে চিন্তা থেকেই ইসলামের জাকাত ব্যবস্থা আল্লাহ তাআলা চালু করেছেন। আর এটা হলো যে এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে। যদি রাষ্ট্র ব্যবস্থা না থাকে তখন কি করে? এক্ষেত্রে বিশ্বের যে সমস্ত রাষ্ট্রে ইসলামের শাসন ব্যবস্থা চালু নাই, সেখানে জাকাতের পাশাপাশি আয়করও পরিশোধ করতে হয়। এই অবস্থায় আয়কর দিলে জাকাত দেওয়া বাধ্যতামূলক কিনা বা জাকাত দিতে হবে কিনা বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন আছে। এবং বিভিন্ন মানুষ, আমরা সাধারণ যারা আছি, আমাদের কাছে এই প্রশ্নটা বারবারই উত্থাপিত হয়, যা আমরা জাকাত দিব না, আমরা তো আয়কর দিচ্ছি, আমাদের তো না, জাকাত না দিলেও চলবে। এই বিভিন্ন কথা আমরা আলোচনা করে থাকি। এক্ষেত্রে ওলামা কেরামের মতামত হলো যে আয়কর দিলেও জাকাত দিতে হবে। যেহেতু আয়কর হচ্ছে রাষ্ট্রীয়, আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স, হচ্ছে রাষ্ট্রীয় সেকুলার ট্যাক্স, রাষ্ট্রীয় ট্যাক্স। আর জাকাত হচ্ছে রিলিজিয়াস, হ্যাঁ, ধর্মীয় যে অর্থনৈতিক যে ধর্মীয় আমরা কর বলতে পারি বা ট্যাক্স বলতে পারি, রিলিজিয়াস কর হিসেবে আমরা বলতে পারি, যেটা দুটোর উদ্দেশ্য হলো যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। তবে এখানে পার্থক্য হলো যে জাকাতের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হতে হবে, আয়কর দিতে হয় মোট আয়ের উপরে, আর জাকাত দিতে হয় আয় থেকে ব্যয় বাদ দিয়ে উদ্ধৃত সম্পদে। এই জন্য জাকাত, যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে সেখানে জাকাত দেওয়া বাধ্যতামূলক। যেমন বাধ্যতামূলক ইসলামী রাষ্ট্র না থাকলেও গোটা মুসলিম উম্মার উপরে জাকাতও দিতে হবে। এবং সাথে সাথে রাষ্ট্রের যে সমস্ত আমরা ভোগ করছি, রাষ্ট্রের যে সমস্ত সুবিধাদি ভোগ করছি ইত্যাদি কারণে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত যে ইনকাম ট্যাক্স যেটা রয়েছে সেগুলোকে আমাদেরকে দিতে হবে। সেইগুলোকে আমাদেরকে রাষ্ট্রের বিধিবিধান অনুযায়ী আমাদেরকে মানতে হবে এবং আমাদেরকে সেই ট্যাক্স আমাদেরকে দিতে হবে। এই জন্য জাকাত জাকাত দেওয়া যে বন্ধ হবে সেটা বন্ধ করা যাবে, জাকাত অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন জাকাত দেওয়া সম্পর্কে, জাকাত যদি জাকাত দিতে হয়, যে জাকাতটা দ্বৈত আদায়, আমাদের কাছে দ্বৈত আদায় মনে হতে পারে, ডবল বার্ডেন মনে হতে পারে। যে এক্ষেত্রে উলামা কেরামের দুটি দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করি। একটা হইতেছে যদি ইসলামিক রাষ্ট্র হয় এবং জাকাত যথাযথভাবে আদায় ও ব্যয় হয়, তাহলে সেখানে অতিরিক্ত ট্যাক্স গ্রহণ করা উচিত নয়, কারণ তা হবে জনগণের জন্য চাপ এবং জুলুম। আচ্ছা, এটা হলো যে জাকাতই যথেষ্ট যখন ইসলামিক রাষ্ট্র হবে। হ্যাঁ, এখানেও আবার উলামা কেরামের কথা আছে, যেটা আমরা সামনের স্লাইডে আমরা আলোচনা করব। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাত আদায় ছাড়াও ইসলামিক রাষ্ট্র উন্নয়নের জন্য ফাই গ্রহণ করেছেন, অশর গ্রহণ করেছেন, জিজিয়া গ্রহণ করেছেন, অন্যান্য বিভিন্ন অতিরিক্ত অর্থনৈতিক যে আদায় সেটা ইসলামিক রাষ্ট্রে উন্নয়নের জন্য সেটা করেছেন। সেটা আমরা আসছি আলোচনা করবো সেটা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত ও আয়কর সম্পূরক হতে পারে কিনা। জাকাত ও আদায় সম্পূরক হতে পারে যদি রাষ্ট্র জাকাত ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয় করতে চায়। অর্থাৎ রাষ্ট্র যদি
বিভিন্ন প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রয়োজনীয় যে সমস্ত খাতগুলো আছে, যেমন রাস্তাঘাট, স্বাস্থ্য, নিরাপত্তা, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যদি জাকাত ছাড়াও বিভিন্ন প্রয়োজনে যদি রাষ্ট্র ব্যয় করতে চায়, তাহলে এই জাকাতের অর্থ এবং আয়করের অর্থ, এটা জাকাত ও আয়কর সম্পূরক হতে পারে। তবে শর্ত হচ্ছে যে, সবসময় একটা যেটা শর্ত হলো, সেটা শর্ত হচ্ছে সেটা তার ন্যায়সঙ্গত হতে হবে এবং জনকল্যাণমূলক হতে হবে। জনকল্যাণমূলক সেটা হতে হবে। আচ্ছা, এই যারা বলেছেন যে উলামা কেরামের মধ্যে যারা বলেছেন যে জাকাত দেওয়ার পরেও আরো অতিরিক্ত অর্থ বিভিন্ন সময় গ্রহণ করা যেতে পারে, তারা কোরআন মাজিদ থেকে যে উদ্ধৃতি দান করে, সেটা হলো জাকাতের নির্ধারিত যে খাত আছে, এই খাত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা ফাই গ্রহণ করেছেন, অবসর গ্রহণ করেছেন, জিজিয়া গ্রহণ করেছেন, খারাজ গ্রহণ করেছেন, ইত্যাদি খাতে অর্থ গ্রহণ করেছেন, সেটা হলো রাষ্ট্রীয় উন্নয়নের জন্য। এবং ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত রাশিদিনের যুগে অতিরিক্ত কর প্রয়োজন সাপেক্ষে গ্রহণ করেছেন, তবে তা ছিল অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সময় উপযোগী। এই জন্য আহ আহ এই যে আহ উলামা কেরাম যে যুক্তি দিয়েছেন, তাদের কোরআন সুন্নাহ থেকে তারা এই অতিরিক্ত অতিরিক্ত অর্থ গ্রহণের জন্য তারা আহ, কোরআন হাদিস থেকে এভাবে মতামত ব্যক্ত করেছে। আচ্ছা, এখন বিশেষজ্ঞ পর্যায়ে উলামা কেরামের যে মতামত, আচ্ছা, শরিয়া বোর্ড এবং বিশেষজ্ঞ পর্যায়ে উলামা কেরাম তারা এই যে জাকাত ও আয়কর পরিপূরক হতে পারে কিনা, হ্যাঁ, এই জন্য তারা যে মতামত, বিভিন্ন আলোচনাতে যে সমস্ত মতামত প্রদান করেছেন, সেটা হলো যে জাকাত ও আয়কর পারস্পরিক সম্পূরক পরিপূরক হতে পারে, কিন্তু এর জন্য তারা যে শর্তটা করেছেন সেটা হলো যে এর জন্য সঠিক কাঠামো থাকতে হবে, এর জন্য স্বচ্ছতা থাকতে হবে এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ এর জন্য পরিপূরক হতে পারে, কিন্তু পরিপূরক হতে হলে এ সমস্ত শর্তগুলো থাকতে হবে। এর একটা কাঠামো, বিনিয়োগ কাঠামো থাকতে হবে এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। আচ্ছা, তারা আরো মতামত ব্যক্ত করেছেন যে দেশে যদি কর থেকে জাকাত ছাড় দেওয়া হয়, অর্থাৎ জাকাত ছাড় বা ডিডাকশন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে সত্যিকার অর্থেই এই যে দ্বৈত বোঝা থেকে রেহাই পাওয়া এই সাধারণ জনগণ রেহাই পাবে এবং এই উভয় অবস্থার ধনী ও দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষা হবে। এটা হচ্ছে যে যদি দেশের এই যে কর কর দিচ্ছে বা কর থেকে যদি জাকাত ছাড়, অর্থাৎ সে যে জাকাত দিচ্ছে, জাকাতের অংশ থেকে, ওই অংশ থেকে যদি ডিডাকশন, অর্থাৎ জাকাত দেওয়ার অর্থগুলোর অর্থগুলো থেকে কর আদায় করা হবে না, এই ডিডাকশন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে সবার জন্য এটা কল্যাণকর। আচ্ছা, আরেকটি বিষয় হলো জাকাত দেওয়ার পর আবার একই অর্থের উপর, কেননা জাকাত দেওয়ার পর যদি একই অর্থের উপরে যদি আবার আয়কর আরোপ করা হয়, সেটা এই যে দ্বৈত আদায় বা সেটা অবিচার, যা ইসলাম কখনো সমর্থন করে না। যেটা হচ্ছে জাকাতও দিতে হচ্ছে এবং সাথে সাথে হ্যাঁ আয়করও যদি তার উপরে না আরোপ করা হয়, উলামা কেরাম এভাবে মতামত ব্যক্ত করেছেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু রাষ্ট্রের নাগরিক আমরা যারা আছি, যেখানে সরকারকে আয় দিচ্ছেন, সেখানে জাকাত দেওয়াটা কত বাধ্যতামূলক কিনা, এই ব্যাপারে উলামা কেরাম যেটা বলেছেন যে হ্যাঁ, যে এই যেহেতু আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ যেটা, এটা আমাদেরকে পালন করতে হবে। এই জন্য জাকাত আমাদেরকে, আমার উপর যে যার উপর জাকাত ফরজ, তাকে জাকাত দিতে হবে, যেটা আবশ্যক, যেটা আমাদের আত্মার পরিশুদ্ধি করে, সম্পদের পরিশুদ্ধি করে এবং রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা যে রাষ্ট্রের ভোগ করছি, রাষ্ট্রের বিভিন্ন সুবিধা, নাগরিক সুবিধাগুলি আমরা ভোগ করছি, এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্ব রয়েছে, যে নির্দেশ রয়েছে যে আয়কর দিতে হবে,
সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমাদেরকে এই আয়কর দিতে হবে, যেহেতু প্রতিটি নাগরিকের কর্তব্য হলো যে আয়কর রাষ্ট্র প্রদত্ত যে সমস্ত বিধি নিষেধগুলো আছে সেগুলো পালন করা। হ্যাঁ, যদি যদি এই দুটা যদি পালন করি, তাহলে আহ, একটা আমরা যে দেশে বাস করতেছি, আহ, যে দেশে আমরা বসবাস করতেছি, এই দেশের উন্নয়নের জন্য, দেশ উন্নয়নের জন্য আহ, এটা আহ, যৌথভাবে উন্নয়ন উন্নয়নমূলক কাজে এটা ব্যবহার হতে পারে, দেশ সমৃদ্ধ হবে তো হতে পারে, এবং আমাদের জনজীবন সমৃদ্ধিশালী হবে। হ্যাঁ, এটা ওলামা কেরাম এটা মনে করে। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। যে আমরা উপসংহারে আমরা বলতে চাই, ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বলেন যে আয়কর দিলেও জাকাত আদায়। মূল কথা যে আয়কর দিলে জাকাত আদায় দিতে হবে কিনা। আয়কর দিলেও জাকাত দিতে হবে, জাকাত জাকাত মাফ নাই। আর আয়কর হচ্ছে যে রাষ্ট্রীয় কর, আর জাকাত হচ্ছে ধর্মীয় কর। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে জাকাত দিতেই হবে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি যদি চালু থাকতো, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি চালু থাকতো, তাহলে কোনো নাগরিককে আলাদাভাবে আয়কর দিতে হতো না। যেহেতু ইসলামী আমরা ইসলামী রাষ্ট্রে অবস্থান করছি না, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এখানে না বিধায় এখানে আমাদেরকে ওই আয়করও আমাদেরকে জাকাতও আমাদেরকে দিতে হবে, এবং সাথে সাথে আহ, আয়করও আমাদেরকে দিতে হবে। আর এই আয় জাকাত জাকাত এটা আয়করের সম্পূরক হতে পারে কিনা, সে সে প্রসঙ্গে তারা ওলামা কেরামের মতামত হলো যে রাষ্ট্র যদি জাকাত ছাড়াও বিভিন্ন প্রয়োজনে যদি বিভিন্ন খাতে যদি ব্যয় করতে চায়, বিভিন্ন উন্নয়নের জন্য যদি ব্যয় করতে চায়, তাহলে ইনকাম ট্যাক্স যেটা আছে, এটা এই ইনকাম ট্যাক্স যেটা আছে এটাও তো অবশ্যই আহ, তাকে দিতে হবে। এটা আহ, জাকাত ও আয়কর এটা সম্পূরক হতে পারে, তবে এক্ষেত্রে শর্ত হলো যে ন্যায়সঙ্গত এবং জনকল্যাণমূলক হতে হবে। আমরা আজকের আলোচনা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। আহ এই আজকে যা কিছু আলোচনা হলো, এর মধ্য থেকে যে সমস্ত বিষয়গুলি আহ কোরআন হাদিস পক্ষ থেকে কোরআন হাদিসের মোতাবেক আমরা আলোচনা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সেগুলি আলোচনা করার তৌফিক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। وإلى اللقاء إن شاء الله، مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। আহ, আমাদের যেই নির্ধারিত টপিক, সেই টপিকের একবারে ব্যাকগ্রাউন্ড সহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং বিভিন্ন দিক, বিভাগ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে আয়কর এবং জাকাতের যে পার্থক্য, এবং সেটার রাষ্ট্রীয় যে বাধ্যবাধকতা এবং ধর্মীয় যে বাধ্যবাধকতা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, আমাদের যুক্ত হয়েছিলেনও, কিন্তু আমাকে এইমাত্র মেসেজ করেছেন মুফতি আব্দুল্লাহ আল মাসুম আহ সাহেব। তিনি হচ্ছেন অসুস্থ ফিল করতেছেন, আহ কথা বলতে পারছেন না। আমাকে আহ, মাত্র জানিয়েছেন, এবং আগে জয়েন করেছিলেন, আবার লিভ নিয়েছেন। তো আমরা বোধহয় আজকে আহ, আমাদের একমাত্র আলোচক আমাদের ডক্টর আমিনুল ইসলাম স্যারের কাছ থেকে কথা শুনেছি। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন হয়তো নেই আপাতত, আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আলোচনায় চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তাছাড়া আমাদেরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ইমেইল অথবা ফেসবুক পেজের মাধ্যমে রিচ করতে পারেন। আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখতে পারেন এবং পরামর্শ দিতে পারেন। আহ স্যারকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর আমিনুল ইসলাম স্যারকে। তিনি অনেক প্রিপারেশন নিয়ে এবং চেষ্টা করেছেন আমাদেরকে আহ, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই
তার একটি বিস্তৃত আলোচনাকে শেষ করার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমের পক্ষ থেকে আহ দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্যার হায়াতে বরকত দান করেন, জ্ঞানে বরকত দান করেন এবং ভবিষ্যতে আমরা যেন স্যারকে আরো পাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের আলোচক আজকের মতো আমরা আলোচনা শেষ করতে পেরেছি, একজন আলোচক অসুস্থ, সেজন্য আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে এই জাকাত নিয়ে কাজ করছি, জাকাত শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আপনারা সবাই আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমাদের এই লা- এই যে আলোচনা অনুষ্ঠানগুলো সেগুলো ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে আহ তাছাড়া আমাদের যে অন্যান্য অনুষ্ঠানগুলো হয়, আমাদের যেই কিছু প্রজেক্ট আছে, যেমন যারা উচ্চশিক্ষায় অর্থাৎ পিএইচডি ডক্টরেট করছে জাকাত নিয়ে, সে সমস্ত অনেক মানুষকেই চেষ্টা করা হচ্ছে এঙ্গেজ করার জন্য, কাউকে কাউকে বৃত্তি দেওয়ার জন্য এবং জাকাত শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ধরনের উদ্যোগ আছে, সেগুলোর সাথেও আপনারা সম্পৃক্ত হবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ জাকাত সঠিকভাবে প্রদান করার জন্য এবং অন্যকে যেন উৎসাহিত করতে পারে, জানাতে পারে, সে তৌফিক দান করুন। আমাদের হাম্মাদুল করিম স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। স্যার আমরা কি শেষ করবো কিনা হ্যাঁ, একটা? হ্যাঁ, হ্যাঁ। অন্য আলোচক যেহেতু অসুস্থ, কি করা। জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাম্মাদুল করিম স্যারকে আমিও না আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আজকের আলোচনাতে উনি ওনার যে